সকাল বন্ধুরা আর মহালয়ার শুভেচ্ছা জানাই প্রত্যেককে। আর চলো 8:10 বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ। আর চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের এই দিনটা সকলে ভালোভাবে কাটিও। আর চলো সকাল সকাল তোমার দাদাভাই প্রত্যেক বছরের ন্যায় মহালয়ার দিন তর্পণ করতে বেরিয়ে যায়, তো ও বেরিয়ে গেছে। আর আমিও এদিকে দেখো চাটা খেয়ে সমস্ত কাজ গুছিয়ে নেব এক এক করে। আর চলো সকাল সকাল ভীষণ ছিল মেঘলা আকাশটা, তো দেখিয়ে দিলাম ছোটো মেয়ে তখনও ঘুমোচ্ছিল, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর চলো পাখাটা চালিয়ে দিচ্ছিলাম এসিটা বন্ধ করে, আর রাধা মাধবের দর্শন করে দিলাম তার সাথে সাথে। আর চলো বড় মেয়ে আজকে যেহেতু মহালয়ার দিন একদম বাড়ির পাশেই, তো সেই জন্যই ও বলেছিল আজকে ড্রয়িং করাবে, তো সেই জন্য দেখো ড্রয়িংয়ের জন্য ওয়াটার কালার করবে, প্লেট নিয়ে নিয়েছে, যেহেতু ওর ওয়াটার কালার প্লেট এখনও কেনা হয়নি তাই জন্য। আর চলো গতকাল সন্ধ্যেবেলা এইটা কিনে দিয়েছিলাম আমি, এই 12 শেডের ওয়াটার কালার, তো এইটাই কিনে দিয়েছিলাম, তো এইটা মেয়ে বললো কালার করবে। তো চলো এগুলো গুছিয়ে নিচ্ছে, ও ড্রয়িংয়ে যাবে। আর এদিকে দেখতে পাচ্ছ আমারও কাজ শুরু হয়ে গেছে। আর ফাঁকেই তোমাদের সঙ্গে ভিডিও অনেক দিন পর শেয়ার করছি। চলো মহালয়া দেখছিল বড় মেয়ে। আর চলো এবার দেখো কত কাজ পড়ে রয়েছে, তোমাদের বললাম চা খাওয়ার পরেই কাজ শুরু করেছি। আর তার মধ্যে তোমার দাদাভাই চলে এসছে, এবার কাঁচা আম আর একটু ওলকচু নিয়ে এসেছিলো। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল কত কাজের মেলায় বন্ধুরা। আর চলো ঘর বারান্দা সব ঝেড়ে মুছে দেবো। তো জানো বন্ধুরা, যেহেতু ছোটো বালতি সেই জন্য 2 বালতি করে জল নিয়েছিলাম, 2 বালতি জল বারে পাল্টিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা 2 বার জল পাল্টিয়ে ঘরটা মুছে নিয়েছি কত সুন্দর দিয়ে করে। আর দেখতেই পাচ্ছ সিঁড়িটা ঝাড়া বাকি ছিল, সিঁড়িটা ঝেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর চলো এবার বাসি বাসনগুলো সমস্ত এক এক করে ধুয়ে নেব। আর দেখতেই পাচ্ছ এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেজে নিয়েছি। এইবার এক এক করে সমস্ত ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো বন্ধুরা, আজ যেহেতু মহালয়ার দিন তাই আজ আমি নিরামিষ রান্নাবান্না করে থাকি প্রত্যেক বছরের ন্যায়, তো সেজন্যই আর কি সমস্ত ধোয়া মোছা করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর যদিও প্রত্যেক দিনই আমি গ্যাস মুছে থাকি বন্ধুরা, তবু চলো ফাইনালি একেবারে সমস্ত বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো জানো বন্ধুরা কত ঝকঝকে তকতকে হয়ে গেছে সবটা। আর চলো এর মধ্যে ছোটো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে আর বন্ধুদেরকে হাই করে দিল। আর দেখো দেখতেই পাচ্ছ ঘরের সমস্ত কাজ সব হয়ে গেছে। আর চলো তো দাদাভাই চলে এসছে, যেহেতু গঙ্গায় গিয়েছিল, তো ধুতিটা দেখতে পাচ্ছ, ধুতি আর এই প্যান্টটা ভিজে ছিল, তো চলো সেটা আমি মেলে দেবো, ধুয়ে নিয়ে এসছে তো দাদাভাই। আর এই শাড়িটা গতকাল মা রেখে গেছিলো, ধুয়ে দিয়েছিলাম, তো সেটাই মেলে দিয়েছিলাম। আর সেটাও শুকিয়ে গেছে, এটা তুলে নিয়েছি। আর এই ধুতিটা এবার মেলে দিচ্ছি। তো দেখো আজ একদম ভীষণ কাজের চাপ, তো বুঝতেই পারছো সকল কাজের মধ্যে দিয়েও তোমাদের এই ভিডিও দিতে পেরে খুবই ভালো লাগছে, যেহেতু অনেক দিনই তোমাদের একদম ঘরোয়া লং ভিডিও দিতে পারছিলাম না বন্ধুরা। তো চলো কিছু মনে করো না। আর চলো আমাদের ভিডিও এইভাবেই দেখতে থেকো, প্রত্যেকটি ভিডিও আমাদের এইভাবে দেখতে থেকো। আর এটুকুই তোমাদের কাছে বলবো। আর অবশ্যই আমাদেরকে ভালো লাগার একজন অবশ্যই করে নিও বন্ধুরা। আর চলো দেখো ফাইনালি মেলে দিয়েছি। আর চলো কাপড়টা নিয়ে চলে এলাম, চলো নিচে চলে যাব। এবার জামা কাপড়গুলো রেখে দিলাম, এগুলো দেখতেই পাচ্ছ। চলো সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর দেখো জামা কাপড়গুলো পরে ভাঁজ করব। আর এই যে ব্যাগটা, এটা তোমাদের ভাই একটা হার্ডওয়্যারের দোকান থেকে এই ব্যাগটি পেয়েছিল জানো বন্ধুরা। আর চলো ফাইনালি দেখতেই পাচ্ছ মহালয়া চলছে, আদিকে দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে। আর আজ করব মটর ডাল আম দিয়ে, আর পটল ভাজা, ঢেঁড়স আলু ভাজা আর পাঁপড় ভাজা, এই রান্নাই হবে। তো খুবই হালকা কিছুই রান্না করব আজকে, বেশি কিছু রান্না করব না। চলো আগের দিনের সবজি রাখা ছিল সেগুলো বার করে নিলাম, গামলায় জল নিয়ে নিয়েছি, স্টিলের গামলায় জল দিয়ে জলের মধ্যে ভালো করে ঢেঁড়সগুলো ধুয়ে নেব, ধুয়ে কুটে নেব এক এক করে। তো কিছুটা কোটা হয়ে গেছে বন্ধুরা, আর কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর একটু বাকি ছিল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিছুটা বাকি ছিল, তো চলো সেটা কুটে নিচ্ছি। আর বুঝতেই পারছো বন্ধুরা এখন সকাল সকাল ভীষণ একদম এতটাই মশা সকাল সকাল জানলার ধারে, আমার তো চারিদিকে গাছপালায় ভর্তি, তো যাই হোক সবটাই এড়িয়েই তোমাদের সঙ্গে ভিডিও করতে হয়। আর চলো কাজ করতে করতে, আর চলো দেখতেই পাচ্ছ জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভাত ঢেঁড়স আলু ভাজা ডাল পাঁপড় ভাজা কমপ্লিট হতে চলেছে। আর চলো এখানে পাঁপড়গুলো কমপ্লিট করে নিই, একটা একটা করে ভেজে নিই রিফাইন্ড অয়েলে, দেখতেই পাচ্ছ। আর এই মাধুরী পাঁপড় দাদাভাই নিয়ে আসে, আর এই পাঁপড়টা এতটাই সুন্দর টেস্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে কি বলবো বন্ধুরা, খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে এই পাঁপড় খেতে। আর চলো আজকে খুব বেশি কিছু রান্না করিনি বন্ধুরা, তো চলো পাঁপড়গুলো এক এক করে সব ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ।
তো চলো ফাইনালি আমার একেবারে পাঁপড় টাপড় ভেজে স্নান করে চলে এলাম। ফাইনালি দেখো জামা কাপড় কাচা কমপ্লিট হয়ে গেছে। তো চলো স্নান করে চলে এলাম, জামা কাপড় কাচা হয়ে গেছে, লাইটটা অফ করে দিলাম। আর ফাইনালি দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো আজ জানো বন্ধুরা, আজ আর মাথাটা ঘষলাম না, আজকে শুধু মাথায় তেল দিয়ে নিয়েছিলাম। তো চলো, যেহেতু দুদিন আগেই মাথা শ্যাম্পু করেছিলাম সেই জন্য আজকে আর মাথাটা শ্যাম্পু করিনি বন্ধুরা। আর চলো ফাইনালি আমার স্নান কমপ্লিট। আর গামছাটা এখানে মেলে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ শুকিয়ে যাবে। আর চলো ফাইনালি একেবারে আমি ফাইনালি রেডি সিঁদুর টিঁদুর পরে। তো চলো এবার যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘর থেকে এসে আবার প্রত্যেক দিনের ন্যায় সকলকে খেতে দেব, আর তোমাদের সঙ্গে কি ছিল মেনুতে সেটা শেয়ার করব। আর চলো দেখতেই পাচ্ছ। আর আমাদের ভিডিও অবশ্যই দেখতে দেখো, ভালো লাগে যেন তোমাদের, অবশ্যই সেটাই চেষ্টা করব। আর চলো দুর্গার একটা মূর্তি কিছুটা বাকি ছিল, বড় মেয়ে সেটা এঁকে নিচ্ছে। আর চলো তখনও হচ্ছিল মহালয়া। আর চলো ফাইনালি আমার স্নান সেরে চলে এলাম, এবার যাব ঠাকুর ঘরে। তো চলো জানো বন্ধুরা, চুলের আগাটা একদম ফেটে গিয়েছে, দেখতে খুবই খারাপ লাগছিল। তো কাটবই চিন্তা করেছি কিছুদিন পর। তো চলো একেবারে গোবিন্দ সোনার কাছে চলে এলাম। আর চলো একটু গঙ্গার জল নিয়ে গায়ে ছিটিয়ে নিলাম। আর চলো ফাইনালি আমি ঠাকুর ঘরে আসনে বসে ঠাকুরের নাম করে নেব। আর চলো দেখতেই পাচ্ছ, ওটা গুরুদেবের জায়গাটা একটু ময়লা হয়ে গিয়েছিলো, তো আমি ঝেড়ে নিলাম। মেয়ে ঝাড়তে পারিনি, আমি ঝেড়ে নিলাম, ঝেড়ে ঠাকুর প্রণাম করে নেব। আর দেখো আমি নিচে নেমে এসে দেখি মেয়ে কত সুন্দর করে ফাইনালি কমপ্লিট করেছে। আর এই যে সিঁদুরটা আমার কিন্তু পাউডার সিঁদুর দিয়ে মেয়ে করেছে, কালারের ওপর গুঁড়ো সিঁদুর দিয়ে করেছিল এই কাজটা। আর চলো পাঁপড়গুলো প্যাকেটের মধ্যে ভরে নিচ্ছি ভালোভাবে, এভাবে রাখলে বেশ মচমচে থাকবে আর খেতেও ভালো লাগবে জানো বন্ধুরা। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। এই দেখো ডাল, টকের ডাল রয়েছে। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রেখে দিও বন্ধুরা। আর চলো এখানে ভাত, পটল ভাজা, টকের ডাল, ঢেঁড়স আলু ভাজা, পাঁপড় ভাজা। তো আজকে মেনুতে ছিল মহালয়ার দিন নিরামিষ রান্নার রেসিপিতে ছিল এই রান্না। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা। অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সতর্ক থেকো। তো জানো বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম হ্যাপি থেকো।